আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের কারেকশন নিয়ে আমরা আলোচনা করব। সেন্টেন্স কারেকশন। তো শুরু করতে যাচ্ছি। নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান। নিচের কোন সেন্টেন্সটি সঠিক? এখানে আছে মূল যে পার্থক্যটি সেটি হলো মেইডের পরে ওএফ অফ বসবে নাকি ফরম বসবে। তোমাদের এখানে খেয়াল রাখতে হবে যে চোখে দেখে উপাদান শনাক্ত করতে পারলে মেইডের পরে অফ বসে। চোখে দেখে যদি উপাদানটা শনাক্ত করা যায় তাহলে মেইডের পরে অফ বসবে। আর যদি চোখে দেখে উপাদান শনাক্ত করা না যায় তাহলে মেইডের পরে ফরম বসবে। তাহলে দেখি এ নাম্বারে, পেপার ইজ মেড অফ উড। কাগজ কাঠ থেকে তৈরি। তাহলে কাগজ দেখলে আমরা অনুমান করতে পারতেছি না যে এটা আসলেই কাঠ থেকে তৈরি। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে চোখে দেখে যদি উপাদান শনাক্ত করা না যায় তাহলে সেই ক্ষেত্রে মেইড ফরম বসে, মেইড ফরম। তো আমরা দেখতে পাচ্ছি যে মেইড অফ আছে, মেইড ফরম আছে, মেইড বাই আছে, মেইড ওয়ান আছে। তাহলে হবে মেইড ফরম, যে পেপার কাগজ থেকে তৈরি, অর্থাৎ এটা চোখে দেখে উপাদানটা শনাক্ত করা যাচ্ছে না, তাই অ্যান্সার হবে বি, মেইড ইজ, পেপার ইজ মেইড ফরম উড। পেপার ইজ মেইড ফরম উড, কাগজ কাঠ থেকে তৈরি। নাম্বার 2, চেয়ার ইজ মেইড অফ উড। চেয়ার কাঠ থেকে তৈরি। চেয়ার দেখলেই আমরা শনাক্ত করতে পারি যে চেয়ারটি আসলে কাঠ থেকে তৈরি কিনা। তাহলে এই যে চোখে দেখে যে উপাদান শনাক্ত করা যায় সেই ক্ষেত্রে মেইড অফ বসবে, মেইড অফ। দ্য চেয়ার ইজ মেইড অফ উড, দ্য চেয়ার ইজ মেইড অফ উড, তাই অ্যান্সার হবে এ। দ্য চেয়ার ইজ মেইড অফ উড, তাই অ্যান্সার হবে এ। নাম্বার 3, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। আমাদের জানতে হবে যে বোট দেয়া অর্থে, বোট দেয়া অর্থে কাস্ট এরপরে একটি পসেসিভ থাকবে, তারপরে বোট শব্দটি উল্লেখ থাকবে। কাস্টের সাথে বোট, কাস্ট এরপরে ওয়ান অথবা ওয়ান্স, এরপরে বোট, বোট শব্দটি ব্যবহার করতে হবে। তাহলে নিচের কোন সেন্টেন্সটি সঠিক? আমরা দেখতে পাচ্ছি যে হি কাস্ট হিজ বোট, কাস্টের সাথে বোট শব্দটি উল্লেখ করা আছে, অর্থাৎ বোট দেয়া অর্থে। তাহলে সে তোমার পক্ষে বোট দিয়েছিল। কাস্টের প্রেজেন্ট, এই পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, কাস্ট কাস্ট কাস্ট। তাহলে অর্থ দাঁড়ালো হি কাস্ট ইজ বোট ফর ইউ, সে তোমার পক্ষে বোট দিয়েছিল। হি কাস্ট ইজ বোট ফর ইউ, সে তোমার পক্ষে বোট দিয়েছিল, তাই অ্যান্সার হবে সি নাম্বার। তো বোট দেওয়া অর্থে কাস্টের পরে বোট শব্দটি উল্লেখ থাকবে। চুজ দ্য কারেক্ট অপশন। আমাদের খেয়াল রাখতে হবে যে সুনির্দিষ্টভাবে যদি নির্ধারিত সময়ের পূর্বে বসে, নির্ধারিত সময়ের পূর্বে অ্যাড বসে, নির্ধারিত সময়ের পূর্বে অ্যাড বসে এবং দিনের নাম ও বারের নামের পূর্বে, দিনের নাম অথবা বারের নামের পূর্বে ওয়ান ব্যবহার করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে একটি বাংলা বাক্য দেওয়া আছে,
একেবারে ঠিক 9টায় এসো। তাহলে নির্ধারিত সময়ের পূর্বে অ্যাট বসে, তাহলে কাম অ্যাট 9 এ নাম্বারে আছে, বি নাম্বারে আছে 1, তার মানে এটি ভুল। ডি নাম্বারে আছে 1 9, এটিও ভুল। তাহলে আমরা দেখি এ এবং সি কাম অ্যাট 9, সি নাম্বারে কাম অ্যাট 9, দুটি আমরা ঠিক পাইলাম। তাহলে দেখি শুক্রবার অর্থাৎ বারের নামের পূর্বে 1 বসে, তাহলে এ নাম্বারে ফ্রাইডে এর পূর্বে ইন আছে, সি নাম্বারে ফ্রাইডে এর পূর্বে 1 আছে, তাই এখানে সি নাম্বারটি সঠিক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স যে আই স হিজ পালস, আমি তার নাড়ি দেখেছিলাম। তাহলে নাড়ি দেখা এক্ষেত্রে কখনো স ব্যবহার হয় না। নাড়ি দেখা এক্ষেত্রে ফিল অথবা টেক, এরপরে পসেসিভ, এরপরে পালস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি নাম্বারে ফিল এর পাস্ট ফর্ম আছে ফিল্ড, আই ফিল্ড হিজ পালস, আমি তার নাড়ি দেখেছিলাম। তাহলে নাড়ি দেখা এক্ষেত্রে নারী দেখা অর্থাৎ হৃদস্পন্দন দেখার ক্ষেত্রে ইংরেজিতে ভার্ব হিসেবে আসবে ফিল অথবা টেক, তাই বি নাম্বারটি সঠিক। নাম্বার 6, দ্য কারেক্ট সেন্টেন্স ইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই আস্কড জাবেদ হ্যাড হি পাস্ট। যখন আস্কড আছে সেহেতু পরবর্তী ক্লোজটি, প্রথম ক্লোজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটি যেহেতু আস্কড দ্বারা শুরু হয়েছে, তাহলে পরবর্তী ক্লোজটি ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হবে, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে। তো আমরা দেখি বি এবং সিতে ইফ পাওয়া যাচ্ছে, অন্য দুটিতে ইফ পাওয়া যাচ্ছে না, তার মানে এ এবং ডি ভুল। তাহলে বি এবং সির ভিতরে কোনটি সঠিক দেখি। যেহেতু আস্কড আছে তাই পরবর্তীতে জাবেদের পরে ইফ আছে বি নাম্বারে এবং সি নাম্বারে। তো এরপরে যে সাবজেক্টটি হবে সেটি হবে প্রিন্সিপাল ক্লোজ এর অবজেক্টের সাবজেক্ট। তাহলে প্রিন্সিপাল ক্লোজ হলো আই আস্কড জাবেদ, তাহলে আই আস্কড জাবেদের এই প্রিন্সিপাল ক্লোজটির অবজেক্ট হলো জাবেদ আর এর সাবজেক্ট হলো হি, তাই ইফের পরে হি দিয়ে শুরু হয়েছে, ইফ হি হ্যাড পাস্ট। আমি জাবেদকে জিজ্ঞেস করেছিলাম সে উত্তীর্ণ হয়েছিল কি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি নাম্বারে সাবজেক্টের আগে ভার্ব নিয়ে আসা হয়েছে, এই কারণে এটি ভুল, তাই অ্যান্সার হবে বি। সেভেন, যে আপনার জিজ্ঞেস করছিল, সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি পাস করেছি কি না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল ক্লোজে আস্কড আছে, হি আস্কড মি, তাহলে পরবর্তী ক্লোজ ইফ দিয়ে শুরু হবে, তাই বি এবং সি ইফ দিয়ে শুরু হয়েছে। এবং প্রিন্সিপাল ক্লোজের অবজেক্ট মি, তাই ইফের পরে সাবজেক্ট হবে আই। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারেও আই আছে, সি নাম্বারেও আই আছে। এরপরে দেখতে পাচ্ছি যে সি নাম্বারে হ্যাড আছে আর উপরে হ্যাড নাই। আমাদের খেয়াল রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে এই ডিপেন্ডেন্ট ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাই পাস্ট পারফেক্ট টেন্সের রুলস হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি নাম্বারে হ্যাড আছে, সাবজেক্ট আই, এরপরে হ্যাড, এরপরে পাস্ট, তাই অ্যান্সার হবে সি। সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি পাস করেছি কি না। হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, নিচের কোনটি সঠিক নয়।
সেটা হলো আই নিড অ্যাপল। আই নিড অ্যাপল এটি কেন সঠিক নয়? আমাদের জানতে হবে যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে কখনোই একাকী ব্যবহার করা যায় না। তাহলে অ্যাপল এটি একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। অ্যাপল একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাই একে কখনো একাকী ব্যবহার করা যায় না। তাই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল অথবা ডিটারমিনার ব্যবহার করতে হয়, অথবা এটি প্লুরাল হবে। কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি যে সি নাম্বারে কোনো আর্টিকেল অথবা কোনো ডিটারমিনার অথবা এটি প্লুরাল হয়নি। এ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি অ্যান আর্টিকেল আছে, সাম ডিটারমিনার আছে, ডি নাম্বারে দ্য আর্টিকেল আছে, কিন্তু সি নাম্বারে অ্যাপল এটি শুধু ব্যবহার হয়েছে, একাকী ব্যবহার হয়েছে, তাই এটি সি নাম্বারটি ইনকারেক্ট। চুজ দ্য রং সেন্টেন্স। The land is belonged to an old lady. নিচের কোনটি ভুল সেন্টেন্স? এ নাম্বার দ্য ল্যান্ড ইজ। আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে ইজ বিলংড এর স্থলে শুধুমাত্র বিলংস বা বিলংড হবে, কারণ এই যে বিলং এর পেসিভ হয় না, বিলং এর পেসিভ হয় না, তাই এখানে ইজ উঠিয়ে দিতে হবে। তাই দ্য ল্যান্ড বিলংড পাস্টেও আনতে পারেন অথবা বিলংস প্রেজেন্টও আনতে পারেন। তাহলে অ্যান্সার হবে দ্য ল্যান্ড বিলংড টু অ্যান ওল্ড লেডি। জমিটি একজন বৃদ্ধ মহিলার মালিকানায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইজ উঠে শুধুমাত্র বিলংড অথবা বিলংস বসবে। এই বিলং শব্দটির পেসিভ হয় না। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? নিচের কোনটি সঠিক? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পালস আছে। পালস যদি দেখতে হয়, যদি কারো নারী দেখতে হয়, তাহলে পালসের সাথে অবশ্যই ফিল অথবা টেক ভার্বটি থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারে টেকের পাস্ট ফর্ম টুক আমরা পাচ্ছি, তার মানে বি নাম্বারটি সঠিক। দ্য ডাক্তার টুক মাই পালস। ডাক্তার আমার নারী দেখেছিল। সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। সেন্টেন্সটি কমপ্লিট করতে একটি সঠিক শব্দ নির্বাচন করতে হবে। যেহেতু এখানে পালস আছে, তাই ডক্টরস পালস এই শব্দটির সাথে ভার্ব ফিল অথবা টেক থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে ডি নাম্বারে ফিল এই শব্দটি রয়েছে, তাই অ্যান্সার হবে ডি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোনটি সঠিক? আমাদের খেয়াল রাখতে হবে যে হাউ এরপরে অ্যাজেক্টিভ বসবে, তারপরে বিভার। হাউ এরপরে অ্যাজেক্টিভ বসবে, তাহলে হাউ এরপরে অ্যাজেক্টিভ বসছে ওল্ড, এ নাম্বারে দেখতে পাচ্ছি এবং সি নাম্বারে দেখতে পাচ্ছি। তাহলে হাউ এরপরে অ্যাজেক্টিভ বসবে হোল্ড, ওল্ড, হাউ ওল্ড। এরপরে সাবজেক্ট বসবে, এ নাম্বারে ওল্ডের পরে সাবজেক্ট বসে নাই, সি নাম্বারে সাবজেক্ট বসছে। তার মানে আমরা জানি যে রুলস হইল হাউ প্লাস অ্যাজেক্টিভ প্লাস বি ভার্ব। তাহলে এ নাম্বারে ওল্ড অ্যাজেক্টিভের পরে বি ভার্ব আমরা দেখতে পাচ্ছি, এরপরে আছে সাবজেক্ট। তো হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, তোমার হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে এ। তাহলে নিয়মটি হলো হাউ এরপরে অ্যাজেক্টিভ বসবে, এরপরে অক্সিলারি ভার্ব বসবে অর্থাৎ বি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, এরপরে কোশ্চেন মার্ক বসবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি গিভ মি এ সাম অ্যাডভাইস। সঠিক সেন্টেন্সটি বের করার জন্য বলা হয়েছে। সে আমাকে কিছু উপদেশ দিয়েছিল, এটি সঠিক।
তো এরপরে দেখি বি, হি রিকোয়েস্টেড ফর মাই হেল্প। এখানে রিকোয়েস্টেড, ফর বাদ দিতে হবে, রিকোয়েস্টেড ফর আছে, এখান থেকে ফর বাদ দিতে হবে, তাই সঠিক অ্যান্সারটি হবে হি রিকোয়েস্টেড মাই হেল্প। সে আমার সাহায্য চাইলো, সে আমার সাহায্য চাইলো। রিকোয়েস্টেড এরপরের ফরটি বাদ দিতে হবে, হি রিকোয়েস্টেড মাই হেল্প, তাহলে এটি সঠিক হইতো। তারপর দেখি আই অ্যাম ভেরি বেটার টুডে। তো এখানে আই অ্যাম ভেরি বেটার টুডে হবে না, হবে আই অ্যাম মাচ বেটার টুডে। আমি অনেকটা ভালো আছি, আজ আমি অনেকটা ভালো আছি। তাহলে এখানে ভেরি বেটার হবে না, হবে মাচ বেটার। আই অ্যাম মাচ বেটার টুডে, আই অ্যাম মাচ বেটার টুডে। তারপরে দ্য গুডস আর অফ ইনফেরিয়র কোয়ালিটিস। তো এখানে কোয়ালিটিস হবে না, হবে কোয়ালিটি। পণ্যগুলোর গুণমান, কোয়ালিটি শব্দের অর্থ হলো যে গুণমান, পণ্যগুলোর গুণমান অফ ইনফেরিয়র অর্থাৎ নিম্নমানের। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি ভুল হলো কোয়ালিটিস, এখানে কোয়ালিটি হইবে, অর্থাৎ পণ্যগুলোর গুণমান নিম্নমানের, ইনফেরিয়র, ইনফেরিয়র, ইনফেরিয়র অর্থ নিম্নমানের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার ফর দেওয়ার কারণে ভুল হয়েছে, সি নাম্বারে বেরি দেওয়ার কারণে ভুল হয়েছে, এখানে হবে মাস। ডি নাম্বারে কোয়ালিটির বদলে কোয়ালিটিস এর বদলে কোয়ালিটি হবে, তাই তিনটি ভুল, এ নাম্বারটি সঠিক আছে, যার ভিতরে কোনো ভুল নেই। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। সামওয়ান নকিং ইন দ্য ডোর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ একজন দরজায় নক করছে, তাহলে নকিং এরপরে অ্যাড বসে, কখনো ইন বসে না, নকিং এরপরে সর্বদা অ্যাড বসে। সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, তো এখানে ইন ব্যবহার করার জন্য ভুল হয়েছে, তো এখানে নকিং অ্যাট দ্য ডোর, কেউ একজন দরজায় নক দিয়েছিল। দে হ্যাভ গন ফর ওয়াক। এই যে গন ফর ওয়াক, এখানে ভুল হইল, ফর এ ওয়াক হবে। গো ফর এ ওয়াক অর্থ বেড়াতে যাওয়া, তারা বেড়াতে গিয়েছিল, তাই এখানে সঠিক অ্যান্সার হওয়া উচিত ছিল দে হ্যাভ গন ফর এ ওয়াক। ওয়াকের আগে একটি আর্টিকেল এ ব্যবহার করতে হবে, যেহেতু এখানে এ ব্যবহার করে না, তাই মানে এটি ভুল। মাই সন ডাজ নট লাইক দ্য ভেজিটেবল। আমার পুত্র সবজি পছন্দ করে না, এখানে ভেজিটেবলস হবে, ভেজিটেবল না, ভেজিটেবলস। এখানে একটি এস যুক্ত করতে হবে, লাইক ভেজিটেবলস, লাইক ভেজিটেবলস, এবং এর পূর্বে দাও বসবে না, দাও বসবে না, লাইক ভেজিটেবলস, তাই এর পূর্বে দাও বসবে না এবং ভেজিটেবলের সাথে এস ব্যবহার করতে হবে। তারপরে ডিসকাস দ্য ম্যাটার। ডিসকাস দ্য ম্যাটার, বিষয়টি আলোচনা করো, ইন ডিটেইল, বিস্তারিত, ইন ডিটেইল, বিস্তারিতভাবে বিষয়টি আলোচনা করো। তো আমরা দেখতে পাচ্ছি যে ডি নাম্বারটি সঠিক আছে, ইন ডিটেইল, ইন ডিটেইল, বিস্তারিতভাবে বিষয়টি আলোচনা করো। হুইচ সেন্টেন্স ইজ, নিচের কোন সেন্টেন্সটি ইনকারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি সঠিক নয়। তো এখানে আই ফিল আনওয়েল অর্থ আমি অসুস্থ বোধ করছি, আনওয়েল অর্থ অসুস্থ, আমি অসুস্থ বোধ করছি। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করতেছে। আই উড লাইক এ কাপ অফ টি, আমি এক কাপ চা। আই উড লাইক এ কাপ অফ টি। আই উইশ আই কুড ফ্লাই, যদি আমি উঠতে পারতাম, যদি আমি উঠতে পারতাম, এটিও সঠিক। ওপেন পেজ 50,
এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে নির্দিষ্ট পেজ খোলা, অর্থাৎ নির্দিষ্ট একটি পেজ খোলো, এমন ক্ষেত্রে ওপেন অ্যাট পেজ 50, এখানে ওপেনের পরে অ্যাট ব্যবহার করতে হয়। তার মানে এখানে দেখতে পাচ্ছি ডি নাম্বারটি ইনকারেক্ট, ওপেন অ্যাট পেজ 50, ডি নাম্বারটি ইনকারেক্ট, ওপেন অ্যাট পেজ 50। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। There is an affinity to language. Affinity অর্থ সাদৃশ্য, টু ল্যাঙ্গুয়েজ দুটি ভাষার মধ্যে এফিনিটি অর্থাৎ সাদৃশ্য রয়েছে, দুটি ভাষার মধ্যে সাদৃশ্য রয়েছে। তাহলে এফিনিটি দুটি ভাষা, তাহলে মধ্যে অর্থে দুটি ভাষার মধ্যে, এক্ষেত্রে আমাদের বিটুইন ব্যবহার করতে হবে, যে এফিনিটি বিটুইন টু ল্যাঙ্গুয়েজ, এফিনিটি বিটুইন টু ল্যাঙ্গুয়েজ দুটি ভাষার মধ্যে কি আছে, এফিনিটি সাদৃশ্য রয়েছে। তার মানে এখানে বিটুইন এটি দেওয়া হয়নি। আই স্টিল অ্যাডহেয়ার উইথ মাই প্ল্যান। আই স্টিল আমি এখনও, অ্যাডহেয়ার উইথ, অ্যাডহেয়ারের সাথে সর্বদা টু বসে, অ্যাডহেয়ার টু, আমি এখনও লেগে আছি আমার পরিকল্পনার সাথে, আমি আমার পরিকল্পনা এখনও দৃঢ়। তাহলে অ্যাডহেয়ারের পরে সর্বদা টু বসে, উইথ বসে না, অ্যাডহেয়ার টু, তার মানে বি নম্বর ভুল। হি ইজ অ্যালার্মড ফর এনি সেফটি। অ্যালার্মড এরপরে ফর, এরপরে মাই হবে, অর্থাৎ এনি না হয় মাই, সে আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। হি ইজ অ্যালার্মড ফর মাই সেফটি, সে আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তার মানে এখানে এনি আছে, এনি হবে না, হবে মাই সেফটি। দ্য মিটিং ওয়াজ অ্যাডজর্নড ফর এ ওয়াক। মিটিংটি এক সপ্তাহের জন্য কী করা হয়েছে, স্থগিত করা হয়েছে। অ্যাডজর্নড অর্থ স্থগিত করা, মিটিংটি এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। তাহলে অ্যাডজর্নড ফর এ ওয়াক, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সঠিক উত্তর হলো ডি নাম্বার। দ্য মিটিং ওয়াজ অ্যাডজর্নড ফর এ উইক, মিটিংটি এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের খেয়াল রাখতে হবে যে ডিসকাস এর পরে কোনো প্রকারে প্রিপোজিশন বসে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বারে ডিসকাসের পরে অ্যাবাউট আছে, বি নাম্বারে ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন নাই, সি নাম্বারে আছে অ্যাবাউট, ডি নাম্বারও অ্যাবাউট আছে, তার মানে উত্তর হবে বি। উই ওয়ার ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা আলোচনা করছি বিষয়টি নিয়ে। অর্থাৎ ডিসকাস এই শব্দটির সাথেই অ্যাবাউট লুকানো আছে, এটার মধ্যেই অ্যাবাউট লুকানো আছে। ডিসকাসের অর্থ আছে টক অ্যাবাউট, অর্থাৎ কথা বলা, কোনো কিছু নিয়ে কথা বলা। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি নাম্বারটি সঠিক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে নিয়ম খেয়াল রাখতে হবে, সাবজেক্ট এরপরে ডাই অর্থাৎ রং করা, ডাইস অথবা ডাইড, ঠিক আছে। তাহলে এই যে ডাইট, সাবজেক্ট অথবা ডাইট, এরপরে যদি অবজেক্ট আসে, অবজেক্ট তারপরে বসবে অ্যাডজেক্টিভ, সর্বশেষে বসবে অ্যাডজেক্টিভ। তাহলে ব্ল্যাক এটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে এ নাম্বারে সর্বশেষে আছে হেয়ার, তার মানে এটি ভুল। ডি নাম্বারে সর্বশেষে আছে হেয়ার, এটিও ভুল। তাহলে সর্বশেষে বি এবং সি দেখতে পাচ্ছি যে ব্ল্যাক আছে। তাহলে বি নাম্বারে ডাইট, সি নাম্বারেও ডাইট। এখানে দেখতে পাচ্ছি যে DYE, ডাই অর্থ রং করা, আর এটার পাস্ট ফর্ম হবে DYED, ডাইট, সে রং করেছিল। আর DIED এটা হচ্ছে
মৃত্যুবরণ করা এই ক্ষেত্রে এই ডাইট ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা সি নাম্বার দেখব না, আমরা দেখব বি নাম্বার, যে শি ডাইড হার হেয়ার, সে তার চুলে রং করেছিল কি রং? ব্ল্যাক, কালো রং করেছিল। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোন সেন্টেন্সটি সঠিক? আই থিঙ্ক হিম টু বি মাই বেস্ট ফ্রেন্ড। আমাদের একটু চিন্তা করতে হবে যে এখানে একটা নিয়ম, যে থিঙ্ক এরপরে অফ, এরপরে সামবডি অথবা সামথিং। থিঙ্কের পরে সর্বদা অফ বসবে। আই থিঙ্ক অফ সামবডি অথবা সামথিং, কোনো ব্যক্তি বা কোনো বস্তু। তাই আই থিঙ্ক অফ হিম, আমি তার ব্যাপারে, আমি তাকে ভাবি বা আমি তাকে মনে করি অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, আমার ভালো বন্ধু হিসাবে। আমি তাকে আমার ভালো বন্ধু হিসাবে ভাবি বা মনে করি। তাহলে আই থিঙ্ক অফ হিম, আই থিঙ্ক এরপরে অফ বসবে, এরপরে সামবডি অথবা সামথিং কিছু, এরপরে অ্যাজ, এরপরে সামথিং অথবা সামবডি বসবে। তাই অ্যান্সার হবে সি নাম্বার। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স। নিচের কোনটি ইনকারেক্ট? আমরা দেখতে পাচ্ছি যে সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ডিকশনারিতে শব্দ খোঁজা, এক্ষেত্রে লুক আপ। ডিকশনারিতে শব্দ খোঁজ করতে হলে ডিকশনারিতে শব্দ খোঁজা এই অর্থে লুক আপ ব্যবহার করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নাম্বারটি ইনকারেক্ট। তাহলে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এটি তাহলে ভুল, সঠিক হবে লুক আপ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোনটি সঠিক সেন্টেন্স? হি প্রেফার্স টু রিড দেন টু রাইট, এটি একটি ভুল। এখানে হবে হি প্রেফার্স রিডিং টু রাইটিং। হি প্রেফার্স রিডিং টু রাইটিং, অথবা বাক্যটি হবে হি প্রেফার্স টু রিড রেদার দেন টু রাইট। আমি লেখার চেয়ে পড়াকে অধিক পছন্দ করি। তাহলে দুইটি অ্যান্সার হতে পারে, হি প্রেফার্স রিডিং টু রাইটিং, আর একটা হি প্রেফার্স টু রিড রেদার দেন টু রাইট। এই দুটির যে কোনো একটি বসতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। হি ইজ কম্পারেটিভলি, এটি উঠে, কম্পারেটিভলি শব্দটি উঠে, বাক্যটি হবে হি ইজ বেটার টুডে, এভাবেও হতে পারে, অথবা হি ইজ কম্পারেটিভলি গুড টুডে, এটাও হতে পারে, অথবা হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে, আজকে আমি তুলনামূলক ভালো আছি। তাহলে আমরা দেখতে পারলাম যে এখানে ভুল হলো যে কম্পারেটিভলি থাকলে এরপরে আবার কম্পারেটিভ ফর্ম বসবে না, কম্পারেটিভলি হয় থাকবে তাহলে হবে গুড অথবা ওয়েল, আর যদি না থাকে তাহলে শুধু হি ওয়াজ বেটার টুডে। এরপরে সি নাম্বার, হি হ্যাজ স্কার্সলি এনি মানি। হি হ্যাজ স্কার্সলি এনি মানি, তার কোনো টাকা প্রায় নাই, তার কাছে প্রায় কোনো টাকা নেই, স্কার্সলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি সঠিক বাক্য। এরপরে ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে হি স্পিক্স ফ্লুয়েন্ট দেন আই। সে ফ্লুয়েন্ট হবে না, হবে ফ্লুয়েন্টলি, সে অনর্গল আমার চেয়ে কথা বলতে পারে। সে অনর্গল আমার সাথে কথা বলতে পারে, তাহলে অ্যাডভার্ব হিসেবে ফ্লুয়েন্টলি বসবে। তার মানে ডি নাম্বারটি ভুল, তাহলে সঠিক উত্তর হলো সি, হি হ্যাজ স্কার্সলি এনি মানি, তার প্রায় কোনো টাকা নেই।
হুইচ ওয়ান ইজ বিলো ইজ এ কারেক্ট সেন্টেন্স? নিচের কোনটি সঠিক সেন্টেন্স? দে হ্যাভ সিন মাই ইয়েস্টারডে, যেহেতু এখানে ইয়েস্টারডে আছে তাই অবশ্যই ভার্বটি পাস্ট ফর্মের হবে, তাই এখানে সিন না হয়ে দে স মি ইয়েস্টারডে, তারা আমাকে গতকাল দেখেছিল। আই লাইক হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি। সিম্পলিসিটি শব্দের অর্থ সরলতার, চাইল্ড লাইক অর্থ শিশুসুলভ। আমি তার শিশুসুলভ সরলতাকে পছন্দ করি, তাহলে সঠিক আছে এটা। তারপর আমরা দেখি নাম্বার সি, ইট ইজ আই হু ইজ টু ব্লেম। এখানে ইট ইজ আই, এটাই আমি যে দোষী ছিল, তাহলে হুয়ের পরে যে ভার্বটা বসছে সেটা হুয়ের যে অ্যান্টিসিডেন্ট আই, এই অনুযায়ী ভার্বটি বসবে। তাহলে আই এর সাথে কখনো ইজ বসে না, আইয়ের সাথে এম বসার কথা ছিল, কিন্তু তা হয়নি বিধায় এটি ভুল। ইট ইজ আই হু ইজ টু ব্লেম। দ্য গার্ল রিজেম্বলস টু হার মাদার। বালিকাটি দেখতে তার মায়ের মতো। এখানে রিজেম্বলস অর্থ দেখতে রিজেম্বলস এরপর কখনো টু ব্যবহার হবে না। দ্য গার্ল সঠিক হবে দ্য গার্ল রিজেম্বলস হার মাদার। দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, বালিকাটি তার মায়ের মতো দেখতে। হুইচ ওয়ান ইজ বিলো ইজ এ কারেক্ট সেন্টেন্স? নিচের কোনটি সঠিক? দে, এটা গেছে 22 নম্বর। 23 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি সেজ মি এ ফুল। সে আমাকে বোকা বলে ডাকে। এই কাউকে কোনো কিছু বলে ডাকা, এক্ষেত্রে কল ব্যবহার করতে হয়, তাহলে অ্যান্সার হবে হি কলস মি এ ফুল। সে আমাকে বোকা বলে ডাকে। হি শুক হ্যান্ডস উইথ হার। সে তার সাথে করমর্দন করেছিল। সেই এর পাস্ট ফর্ম হলো শুক হ্যান্ডস, শুক, তাহলে সে তার সাথে করমর্দন করেছিল। দে নো টু সুইম। তারা সাঁতার কাটতে জানে। এখানে বিষয়টি এমন হবে যে দে নো, তারা জানে। হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয়, হাউ টু সুইম, এখানে হাউ আনতে হবে, হাউ টু সুইম। তার মানে এই বাক্যটি ভুল, দে নো হাউ টু সুইম হবে সঠিক। উই ডিসকাসড অ্যাবাউট, ডিসকাসের পরে কখনো প্রিপোজিশন বসে না, তাই এটি ভুল, তাই আনসার হবে বি নাম্বার, হি শুক হ্যান্ডস উইথ হার। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আই সল্ড, নিচের কোনটি সঠিক হতে পারে বার করতে হবে। আই সল্ড অফ অল মাই ফার্নিচার। ফার্নিচার এই শব্দটি একটি আনকাউন্টেবল নাউন, এর সাথে কখনো প্লুরাল ব্যবহার করতে হয় না, বা এটি কখনো প্লুরাল হয় না, তাহলে ফার্নিচার্স কখনো হয় না। আই সোল্ড, আমি বিক্রি করেছিলাম অল অফ মাই ফার্নিচার, আমার সকল আসবাবপত্র, তার মানে বি নাম্বারটি ভুল, তার মানে এ নাম্বারটি সঠিক। আই সোল্ড অল অফ মাই ফার্নিচার। এরপরে আই লাইক ভেজিটেবল, ভেজিটেবল হয় না কখনো, ভেজিটেবলস হয়। এরপরে আসি ডি নাম্বার, দে হ্যাভ গন ফর ওয়াক। হ্যাভ গন ফর ওয়াক না, ফর এরপরে এ ওয়াক, তারা বেড়াতে গিয়েছিল, তারা বেড়াতে গিয়েছিল। দে হ্যাভ গন ফর এ ওয়াক, এখানে এ ব্যবহার করতে হবে। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? নিচের কোনটি সঠিক সেন্টেন্স? এভরি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। এভরি এর পরে যে নাউনটি হবে সেটি সর্বদা সিঙ্গুলার নাউন হবে, এরপরে ভার্বও সিঙ্গুলার হবে। যেহেতু এভরি স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস প্লুরাল আমরা দেখতে পাচ্ছি এস, এরপরে ভার্বটাও দেখতে পাচ্ছি প্লুরাল আর, তার মানে এটি ভুল, তাহলে সঠিক অ্যান্সার হবে এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে। 10 কিলোমিটার্স 10 মাইল বা 10 কিলোমিটার, এটি একটি একক দূরত্ব, তাই এখানে ইজ হবে, ইজ, যে 10 কিলোমিটার্স ইজ টু ফার টু ওয়াক,
10 কিলোমিটার এতটাই দূর যে হাঁটতে পারি না। 2/3, এখানে 2 ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে 1/3, 2/3, 3/3 এমন ক্ষেত্রে যে হর থাকবে, হরের সাথে 1 ব্যতীত অন্য কোনো শব্দ থাকলে হরের সাথে এস যোগ করতে হয়। যেমন 2 আছে তাই এখানে আমরা থার্ডস বলবো। তার মানে এখানে 2/3 অফ স্টুডেন্ট গট ডিগ্রিজ, 1/3 ছাত্রদের 1/3 ডিগ্রি পেয়েছিল। তার মানে এখানে ভুল আছে, থার্ডস হয়নি তাই। অল দ্য ইনফরমেশন, সকল তথ্য ইজ কারেক্ট মানে হালনাগাদ বা বর্তমান রয়েছে, সকল তথ্য বর্তমান রয়েছে। তার মানে এই বাক্যটি সঠিক। উপরের 3টি বাক্যই ভুল। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। মানুষরা মেন এটি একটি কি নাউন? এটি একটি প্লুরাল নাউন। তার মানে ভাবটি হবে প্লুরাল, তার মানে ওয়ান্স হবে না। তাহলে আমরা দেখি যে মানুষ সবসময় নিজের মতো করে চলতে চায়। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ভার্ব হয় হ্যাভ ওয়ান্স ওন ওয়ে। হ্যাভ এরপরে একটা পসেসিভ থাকবে, তারপরে ওয়ান, তারপরে ওন। পসেসিভ, এরপরে ওন, এরপরে ওয়ে এটি থাকিবে। তাহলে হ্যাভ আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস কখনো হবে না। তাহলে যেখানে যেখানে ওয়েস আছে তার মানে সি নাম্বার তো আগেই বাদ। এরপরে এ নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়েস আছে, ডি নাম্বার দেখতে পাচ্ছি যে ওয়েস আছে, তার মানে বি নাম্বারটি সঠিক। বি নাম্বারটি সঠিক। হ্যাভ এরপরে একটি পসেসিভ পাচ্ছি দেয়ার, এরপরে ওন, এরপরে ওয়েস আমরা দেখতে পাচ্ছি ওয়ে। তাহলে হ্যাভ দেয়ার ওয়ান ওয়ে, হ্যাভ দেয়ার ওয়ান ওয়ে, তাদের নিজের মতো করে চলা, নিজের মতো করে চলা। হ্যাভ দেয়ার ওয়ান ওয়ে, মানুষ তার নিজের মতো করে চলতে চায়। হ্যাভ দেয়ার ওয়ান ওয়ে। চুজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। সঠিক এক্সপ্রেশন কোনটি? সঠিক এক্সপ্রেশন আমরা জানি যে টাকার কখনো প্লুরাল হয় না। টাকা এর প্লুরাল হচ্ছে টাকা, একই প্লুরাল। আর 100 কাজ করছে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে, তাই 100 এর প্লুরাল হবে না। তাহলে যেখানে টাকাস তার মানে এটি ভুল। আর 500 টাকাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টাকাস বি এবং সি এটি ভুল। আর 100 এটি এখানে অ্যাডজেক্টিভ হিসাবে আসছে, তাই 500 হবে না, 500 হবে। 500, তাই আমরা দেখতে পাচ্ছি এ নাম্বারটি সঠিক, 500 টাকা। ফাইন্ড আউট ইনকারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্স নয় কোনটি, অর্থাৎ ভুল। হি নোস, সে জানে। ইনস অ্যান্ড আউটস। ইনস অ্যান্ড আউটস শব্দের অর্থ হলো খুঁটিনাটি বিষয় সে জানে, কিন্তু এখানে ইন দেওয়া আছে, ইন অ্যান্ড আউট। মূলত এখানে ইনস অ্যান্ড আউটস হবে। সে খুঁটিনাটি বিষয় জানে। হি নোস ইনস অ্যান্ড আউটস অফ দ্যাট অ্যাফেয়ার অর্থ বিষয়, ওই বিষয়টির খুঁটিনাটি সে জানে। তাহলে খুঁটিনাটি এমন অর্থে ইনস অ্যান্ড আউটস ব্যবহার করতে হয়। বি নম্বরে দেখতে পাচ্ছি যে আমরা 1 নম্বরই ভুল, বাকি 3টা অবশ্যই সঠিক। হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্নিং। সে হেলাফেলা করেছিল। মেড লাইট অফ অর্থ হেলাফেলা করা। সে তার বন্ধুদের ওয়ার্নিং সতর্কবাণী হেলাফেলা করেছিল। দ্য চাইল্ড ওয়াজ অ্যাজ গুড অ্যাজ গোল্ড। ছেলেটি নম্রভদ্র। অ্যাজ গুড অ্যাজ গোল্ড, ছেলেটি নম্রভদ্র। এই নম্রভদ্র একটি ডিফারেন্স। অ্যাজ গুড অ্যাজ গোল্ড। এরপরে বকা দেওয়া অর্থে টেক, এরপরে টাস্ক, এই দুটি শব্দের একটি সমন্বয় থাকবে। আই টেক হিম টু টাস্ক, আমি তাকে বকা দিয়েছিলাম। ফর হিজ কেয়ারলেস, তার অসতর্কতার কারণে।
I took him to task for his carelessness. তার অসতর্কতার কারণে আমি তাকে বকা দিয়েছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি বাকি তিনটি এ বি সি ডি এই তিনটি সঠিক এবং এই নাম্বারটি বলে এখানে ইনস অ্যান্ড আউটস হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটি সঠিক। ওয়ান শুড টেক কেয়ার অফ হিজ হেলথ। যখন কোনো একটি সেন্টেন্সের বাক্যে ওয়ান সাবজেক্ট হয় তখন তার পসেসিভও ওয়ান্স ব্যবহার করতে হয়। তাহলে ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান্স হেলথ, একজন ব্যক্তির উচিত তার শরীরের যত্ন নেওয়া, তার স্বাস্থ্যের যত্ন নেওয়া। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ওয়ান্স ব্যবহার করতে হবে। ইন দ্য আফটারনুন, দুপুরে আই স্টে হোম, আমি বাড়িতে থাকি। এই স্টে হোমের ভিতরে এখানে স্টে অ্যাট হোম হবে, তবে আমেরিকান ইংরেজিতে স্টে হোমই ব্যবহার করা হয়ে থাকে, তাই এটি ব্রিটিশ অনুযায়ী এই বাক্যটি ভুল। আই স্টে অ্যাট হোম হবে, আর আমেরিকানে স্টে হোম শুধু ব্যবহার হয়। আই স্টে অ্যাট হোম এটা আমেরিকান ইংলিশে আছে, তাই ব্রিটিশ ইংলিশে আছে, আর ব্রিটিশ ইংলিশ অনুযায়ী এটি ভুল। হি ওয়াজ অ্যাবসেন্ট ওয়ান টাইম অর টু টাইমস, তারা একবার অথবা দুইবার উপস্থিত ছিল। এখানে ওয়ান টাইমস অর টু টাইমস এর বদলে এখানে ওয়ান্স অ্যান্ড অর টোয়াইস, এখানে ওয়ান টাইম এবং টু টাইমসের বদলে ওয়ান্স অর টোয়াইস ব্যবহার করতে হবে, ওয়ান্স অর টোয়াইস। আই অ্যাম ভেরি বিজি দিস মর্নিং, আমি এই সকালে খুব ব্যস্ত। তার মানে আমি দেখতে পাচ্ছি যে ডি নাম্বারটাই সঠিক। আই অ্যাম ভেরি বিজি দিস মর্নিং, আমি আজ সকালে খুব ব্যস্ত। 30. চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোনটি সঠিক? আই নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম যে দ্য অপোজিট ম্যান অর্থাৎ বিপরীত পার্শ্বের লোকটি ওয়াজ স্টেয়ারিং অ্যাট মি, অর্থাৎ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছিল। তাহলে এখানে ভুল হলো, বিপরীত পার্শ্বের লোকটি অর্থাৎ সামনের লোকটি, এখানে হবে দ্য ম্যান অপোজিট, ম্যানটা আগে চলে আসবে, দ্য ম্যান অপোজিট, তাই এই বাক্যটি ভুল। ডু ইউ নো এনি ওয়ান, তুমি এমন কাউকে চেনো হ্যাভিং লস্ট অ্যান আমব্রেলা, যে ছাতা হারিয়েছে। এখানে হ্যাভিং হবে না, হবে লুজিং, লস্টের বদলে লুজিং, যে হারিয়েছে অ্যান আমব্রেলা, তার একটি ছাতা সে হারিয়েছে। অথবা লুজিং হবে, অথবা হবে হু হ্যাজ লস্ট, যে হারিয়েছে, তার ছাতা হারিয়েছে, যে তার ছাতা হাতে হারিয়েছে। অর্থাৎ এখানে হ্যাভিং হবে না, হয় হবে লুজিং, না হয় হবে হু হ্যাজ লস্ট। টেল মি, আমাকে বলো, হোয়েন, কখন, আর ইউ গোয়িং, কবে তুমি ছুটিতে যাবে। তাহলে এটি একটি ইমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে সাবজেক্ট, এই WH ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে বি ভার্ব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি ভার্বটা আগে চলে আসছে, তাই এখানে সঠিক অ্যান্সার হবে হোয়েন ইউ আর গোয়িং অন হলিডে, যে তুমি আমাকে বলো যে কবে তুমি ছুটিতে যাবে। এরপরে হি শেয়ার্ড হিজ প্রপার্টি বিটুইন, সে ভাগ করেছিল তার সম্পদ বিটুইন হিজ ওয়াইফ, হিজ ডটার অ্যান্ড হিজ সিস্টার, তার ওয়াইফ, তার কন্যা এবং তার বোনদের মাঝে তার সম্পত্তি ভাগ করে দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে এই ডিটি সঠিক, যদিও বিটুইন এটি দুইজন ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ দুটির মধ্যে যদি বোঝায় তাহলে বসে, কিন্তু যখন সম্পত্তি কোনো কিছু ভাগাভাগি করা হয় তখন এই অধিক ব্যক্তির মধ্যে, একাধিক ব্যক্তির মধ্যেও বা একাধিক ব্যক্তির মাঝে অর্থেও বিটুইন বসতে পারে, তাই অ্যান্সার হবে ডি নাম্বার। আজকের এ পর্যন্তই।